সবকিছু মিলায়া আমি মনে করি যে টোটাল 200-250 মিলিয়ন। তাহলে এই 7 ঘন্টা অগ্নি নির্বাপন করে লাভটা কি হলো? 6 তলার উপরে আগুন নেভাবার ইকুইপমেন্ট নাই চিটাং ফায়ার ব্রিগেডে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে যে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ও দুর্বলতাকে স্পষ্ট করে তুলতেছে। ইনস্ট্যান্টলি আমাদের একটা ফায়ার ব্রিগেড থাকার কথা, সেখানে এত কিছু থাকার পরেও সমস্ত ইম্পোর্ট সেকশনটা জ্বলে গেল। আমি সক্ষমতা নিয়ে আমি ডেফিনেটলি আমরা সবাই প্রশ্ন তুলতে পারি। আগুন শুরু হওয়ার পরে যদি সঙ্গে সঙ্গে এটা নির্বাপনের ব্যবস্থা করা হইতো, তাহলে আজকে যে ভয়াবহ রূপ আমরা দেখছি এটা আমরা কখনো দেখতে হতো না। আর তারপরে যদি আমি সামগ্রিকভাবে যে অগ্নিকাণ্ডর যে চিত্রটা আমরা দেখলাম মিরপুরের শিয়ালবাড়িতে, সেখানে যে ফ্যাক্টরিটাতে কেমিক্যাল বিস্ফোরণ ঘটলো, তারপরে 16 জন মানুষের প্রাণ হারালো উইদাউট এনি পারমিশন, উইদাউট এনি অ্যাপ্রুভাল, উইদাউট এনি ট্রেড লাইসেন্স, কোনো কিছু নাই। একটা ফ্যাক্টরি চলছে, গভর্নমেন্ট কিভাবে এই ফ্যাক্টরিগুলোকে চালু রাখার ব্যবস্থা করলো আমি ঠিক জানি না। এর সঙ্গে সঙ্গে ঘটলো আবার চিটাগাঙে দেশি মালিকানার যে ফ্যাক্টরিটা যে আগুন লাগলো এবং সম্পূর্ণ ফ্যাক্টরিটা আগুন লাগে শেষ হয়ে গেল। এই দুইটা ঘটনার সঙ্গে যোগ হলো এই আমাদের ঢাকা বিমানবন্দর। কাকতালীয়ভাবে আমরা এই তিনটা একই সঙ্গে এই ঘটনাগুলো ঘটবে এটা আমার কাছে মনে হয় না। এটা আমার কাছে মনে হয় যে এটা একটা গভীর কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সেটা আমি ভাবে দেখতে হবে। আমি নিজেও তো চিন্তা করছি যে এটা কীরকমভাবে ঘটে। মেইন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে আরএমজি তো একটা সেক্টর, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে ছিল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, র ম্যাটেরিয়ালস, তারপর টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স, এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো জড়িত, যেখানে আমরা শুনেছি যে অনেক দামি দামি মোবাইল বা ইত্যাদি ছিল। এই সব কিছু একসঙ্গে পুড়ে গেল। এত বড় একটা ক্ষতি, কত ক্ষতি হলো এটা বের করতে হলে আমাদের সময় লাগবে। আপাতত আমরা গার্মেন্টস সেক্টরে আমরা একটা পোর্টাল ওপেন করেছি, আমাদের সমস্ত মেম্বারদেরকে আমরা বলেছি যে কার কত লস হয়েছে এটা তারা যেন আমাদেরকে জানায়। তো ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরিগুলো আমাদের জানাচ্ছে। আজকে পর্যন্ত $5 মিলিয়ন মতো একটা রিপোর্ট এসছে। আমরা আমাদের সেক্টরে এটা হয়তো এন্ড অফ দ্য ডে হয়তো আমাদের সেক্টরে 30-40 মিলিয়ন পর্যন্ত যেতে পারে। আর এছাড়া অন্যান্য ইন্ডাস্ট্রি সবকিছু মিলায়া আমি মনে করি যে টোটাল 200-250 মিলিয়ন এটা হতে পারে আমার মনে হয়। আমরা এটা সবকিছু আন্দাজ করতেছি বিকজ অ্যাকচুয়াল চিত্রটা বেরোয় আসবে আরো কটা দিন পরে। স্যাম্পলটা পুড়ে গেল, সেটা হয়তো দাম হয়তো ধরো $100 বা $200 হবে স্যাম্পল, কিন্তু আমার স্যাম্পল $200 কথা, কিন্তু আমি বিজনেস লস হচ্ছে আমার বিরাট অঙ্কের। সো আমার ইমপ্লিকেশনটা অনেক বড়। আমরা যেমন অপ্রস্তুত অবস্থায় আছি, বায়ারদের কাছে বায়াররাও কিন্তু খুব আশ্চর্য এয়ারপোর্টের মালের আগুন লাগে কিভাবে, আর আগুন যদি লাগেও বা কমপ্লিট ডিস্ট্রয়েড কিভাবে হয়, এটা কিন্তু বায়ারদের বোধগম্য হচ্ছে না। তারাও কনফিউজ। এয়ারপোর্টের মতো একটা জায়গায় যেখানে সবচেয়ে বেশি সুরক্ষিত এবং সর্বরকম আগুন নির্বাপনের সমস্ত ব্যবস্থা এয়ারপোর্টে থাকার কথা, কারণ এত ছোট্ট একটা আগুন শুরু হলো। এবং আমরা যেটা শুনলাম যে সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান, উনি আমার পাশে ছিলেন, উনি বললেন 15 সেকেন্ডের মধ্যে ফায়ার ব্রিগেডের গাড়ি চলে আসছে। যদি 15 সেকেন্ডে একটা গাড়ি চলে আসে, সেই আগুনটা কিভাবে 7 ঘন্টা পুড়ে এবং 7 ঘন্টা কমপ্লিট সেকশনটা পুড়ে গেল, তাহলে এই 7 ঘন্টা অগ্নি নির্বাপন করে লাভটা কি হলো? পুরোটাই যদি পুড়েই যায় তাহলে আর আমরা কষ্ট করে লাভটা কি হলো? এবং পুরো আমাদের কৌশল নিয়ে আমাদের সন্দেহ আছে, তারা এই সব অগ্নি নির্বাপন কৌশল তারা পুরোপুরি রপ্ত করেছে কিনা। এমনি ব্যবসা অনেক খারাপ, ট্যারিফের কারণে আমাদের লাস্ট 6 মাস ধরে আমাদের অনেক টানাপোড়েনের মাঝে দিয়ে আমরা যাচ্ছি। স্টেবিলাইজ হওয়ার আগে আবার এই ধাক্কাটা আমরা খেলাম। এখন চিটাগাঙে যে ফ্যাক্টরিটা পুড়ে গেল, এটাও কিন্তু সব বায়ারদের কাছে সব নিউজ কিন্তু আছে। বায়ারদের কাছে যে এই যে 16 জন মানুষ মারা গেল, বায়াররা কিন্তু এটা জানে। তারপরে চিটাগাঙে যে ফ্যাক্টরিটা পুড়ে গেল, সেই ফ্যাক্টরিটা নিউজ টোটাল বিল্ডিংটি লস্ট। আমাদের ফায়ার ফাইটিং এবিলিটি থাকলে বিল্ডিংটা লস্ট হতো না। আমাদের কাছে 6 তলার উপরে আগুন নেভাবার ইকুইপমেন্ট নাই চিটাগাং ফায়ার ব্রিগেডে। তো বিল্ডিংটা ছিল সম্ভবত 9 তলা। তো 9 তলার উপরে যে আগুন ছিল, ওই আগুন নেভাবার কোনো যন্ত্রপাতি আমাদের নাই। আমরা 6 তলা পর্যন্ত পারি, এর উপর পারি না। অ্যাডভাইজার মহোদয় নিজে জায়গা খুঁজে কোন জায়গায় মালটা রাখতে হবে, আপাতত প্লেন থেকে আনলোড করতে হবে। যেহেতু জায়গা নেই, ওনার সিদ্ধান্ত হচ্ছে 72 ঘন্টার মধ্যে মালগুলো আমরা ছাড়াই নিয়ে যাব, না হলে পেনাল্টি হবে। সো 72 ঘন্টা ইজ 3 দিন হচ্ছে একটা ইয়ে, কিন্তু উনি বললেন না, 1.5 days, 36 ঘন্টার মধ্যে মাল আমাদের নিয়ে যেতে হবে। আমাদের রাখার যে একটা ঝামেলা লাগে না, সঙ্গে সঙ্গে মালটা নিয়ে চলে গেল, তাহলে আমাদের রাখার প্রয়োজনীয়তাটা কমবে, 24/7 কাজ করবে, তাহলে দ্রুত গতিতে মালগুলো ছাড়ানোর ব্যবস্থা হবে, তাহলে কত মাল জমে থাকবে না। এই যে সিদ্ধান্তগুলো উনি ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত দিলেন, এটা আমি খুব ইমপ্রেসড ওনার এই সব জিনিস দেখে আর কি। এয়ারপোর্টে যারা থাকবে অগ্নি নির্বাপনের যে সব লোকগুলো কাজ করবে, তারা থাকবে একদম নাম্বার 1, যন্ত্রপাতি থাকবে বেস্ট কোয়ালিটি, কারণ ফ্লাইট যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে হবে। ইনস্ট্যান্টলি 4টা থেকে 6টা ফায়ার ব্রিগেড একদম ইনস্ট্যান্টলি রেডি থাকার কথা। এটা হচ্ছে বিমানবন্দরের সার্বক্ষণিক প্রস্তুতি। আমাদের সিভিল এভিয়েশনের প্রধান যিনি ক্লেম করলেন যে 15 সেকেন্ডে প্রথম ফায়ার ব্রিগেড পৌঁছে গেছে, তাই যদি হয় আগুন নিভাইতে পারলাম না কেন? আমি তাহলে 15 সেকেন্ডে পৌঁছায় লাভটা কি হলো?